শিক্ষার্থীরা, আমার পরের লেকচারে সবাইকে স্বাগতম। দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখছি। যদি থিটা লেস দেন পাই গ্রেটার দেন পাই বাই 2, সাইন থিটা সমান 5/13 হয়, তবে ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা এর মান কত? শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আসছে ঢাকা ইউনিভার্সিটি 1995-96 সালে, 2016-17 সালে ভর্তি পরীক্ষায়। সিকে রুয়েট মানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে রুয়েটে 23-24, এরপরে ইসলামিক ইউনিভার্সিটি 2016-17 সেশন ভর্তি পরীক্ষায়, এবং এটি ইন্টারমিডিয়েট পরীক্ষায় যশোরপুর 2022, দিনাজপুর 2014, চট্টগ্রাম বোর্ড 2009 আসছে। তাহলে বুঝতেছো প্রশ্নটি অনেক অনেক ইম্পর্টেন্ট। এটি আসার সম্ভাবনা আছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় এবং ভার্সিটি পরীক্ষায়। দেখো, আমি সহজ সমাধান করিয়ে দিচ্ছি প্রশ্নটি। আচ্ছা শিক্ষার্থীরা, সাইন থিটা ইকুয়াল 5/13 থেকে আমি ত্রিভুজ এঁকে ফেলবো। প্রথমে দেখো, ত্রিভুজ এঁকে ফেলি। এটা হচ্ছে থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে 5 লম্ব 13 অতিভুজ। আমাকে ভূমি বের করতে হবে। ভূমি কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তোমরা হিসাব করলে এইটার মান পাবা 12 পাবা। তোমরা দেখবা, হিসাব করে দেখো, এটার মান 12 পাবা। ওকে শিক্ষার্থীরা, এখন আমরা চেষ্টা করব মিলানোর জন্য। দেখো, tan থিটা sec মাইনাস থিটা মানে প্লাস sec থিটা হয়ে যায়, আমরা জানি। দেখো স্টুডেন্টরা, পরে cot থিটা লিখলাম আমি, cosec মাইনাস থিটা মানে মাইনাস cosec থিটা। ওকে শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করব এখন মান বসানোর জন্য। আচ্ছা দেখো, cosec থিটা আমি বসিয়ে ফেলতে পারি, কারণ এটা প্রশ্নে দেয়া আছে। sin থিটা উল্টে লিখি cosec থিটা মানে 13/5, sin থিটার উল্টা। ওকে, এখন tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি 5/12। শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলে দিই, এটি হচ্ছে মাইনাস হবে এখানে। কেন? এই কন্ডিশনের দিকে তাকাও। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, বাকি সবাই সাইন এবং কোসেক। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ হবে। এই যে আমি কোসেক পজিটিভ বসাইছি, এটা কিন্তু প্রশ্নে দেয়া ছিল মাইনাসটা। আর tan থিটা মাইনাস sec থিটা cot থিটা সব মাইনাস বসাইতে হবে। তাহলে sec থিটা আমরা কি বসাবো? sec থিটা, sec সমান কি? অতিভুজ বাই ভূমি 13/12। cot আমরা কত বসাবো? লম্ব বাই ভূমি বাই লম্ব 12/5 মাইনাস, আগে আমি বলছি এই যে sin থিটা পজিটিভ দেওয়া আছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, sin এবং কোসেক এরা পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তোমার মিলিয়ে নেব প্রশ্নটি। আচ্ছা দেখো, আমরা এখন যোগ বিয়োগ করব শিক্ষার্থীরা। যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে। দেখো, লসাগু 12 -5 -13 হচ্ছে -18 হবে। আর নিচে হবে দেখো, লসাগু 5 যদি লসাগু হয় -12 -13
-25। শিক্ষার্থীরা আমরা এখন একটা কাজ করব, কাজটা হচ্ছে এটা উল্টিয়ে ফেলবো। 18 বাই মাইনাস মাইনাসে প্লাস 18/12 ইনটু দিয়ে 5/25 আমরা উল্টিয়ে ফেলবো। তাহলে দেখো 5 5 25 কাটাকাটি করি আমরা। এখানে 5 5 25 5 থাকবে, এখানে 5 থাকবে, আর এটাকে 6 দিয়ে কাটাকাটি করো 318 আর 6 দুগুণে 12 মিলে গেছে। উপরে 3 থাকতেছে আর নিচে থাকতেছে 10। এটি আনসার শিক্ষার্থী। ওকে শিক্ষার্থী, তোমাদেরকে আরেকবার আমি সংক্ষেপে বলি, একটু লক্ষ্য করো তোমরা। এটি হচ্ছে এই কন্ডিশনের জন্য দেখো থিটার মান পাই থেকে বড়, পাই/2 থেকে বড়, পাই থেকে ছোট, মানে যে সেকেন্ড কোয়াড্রেন্ট বুঝায়। এই যে পাই/2 থেকে বড়, পাই থেকে ছোট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন আর হচ্ছে কোসেক, এই দুইজন পদ্ধতি। তাহলে এই যে কোসেক আছে এখানে, কোসেক পজিটিভ হবে, বাকিরা সবাই নেগেটিভ। যে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই মাইনাস কিন্তু প্রশ্নের মাইনাস শিক্ষার্থীদের। ওকে, এখন যুক্ত করলে অঙ্কটি মিলে যাবে। ওকে শিক্ষার্থীরা, প্র্যাকটিস করার জন্য আমি আরো দুটি প্রশ্ন লিখে দিছি বোর্ডে। দেখো sin থিটা সমান 3/5 এবং থিটা লেস দেন পাই, থিটা লেস দেন পাই গ্রেটার দেন পাই/2 হলে cot থিটা cos মাইনাস থিটা cosec মাইনাস থিটা প্লাস tan থিটার মান নির্ণয় করো। এই প্রশ্নটি আসছে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2022। এই অঙ্কের आंसर হচ্ছে 128/145, মানে 128/45। তোমরা এটা প্র্যাকটিস করবে, মানে সলভ করবে। পরের প্রশ্নটি দেখো, যদি sin থিটা সমান 12/13 এবং থিটা লেস দেন 180 গ্রেটার দেন 90 হয়, তবে দেখাও যে tan থিটা প্লাস sec মাইনাস থিটা cot থিটা প্লাস cosec মাইনাস থিটা সমান tan/3। এটি তোমরা প্রমাণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আরো দুটি প্রশ্ন তোমরা দেখো। 4 নম্বর প্রশ্ন, tan থিটা ইকুয়াল টু 5/12 এবং cos থিটা ঋণাত্মক হলে sin থিটা cos মাইনাস থিটা sec মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি আসছে বুয়েট ভর্তি পরীক্ষা 2011-12, সিকের ওয়েট 22-23, ঢাকা বোর্ড 2005-06, বরিশাল বোর্ড 2005, ঢাকা বোর্ড 2005। এই প্রশ্নের आंसर হচ্ছে 51/26। স্টুডেন্টরা आंसर লিখে দিয়েছি, তুমি মিলাতে পারো আগের নিয়মে। আরেকটি প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। cot থিটা 3/4 দেয়া আছে আর এইটা প্রমাণ করতে হবে -10। শিক্ষার্থীদের প্রথম প্রশ্নে আমি প্রমাণ করে দিয়েছি, একটু লক্ষ্য করো। দেখো তাহলে এটা দেয়া আছে, আমরা কি করতে পারি শিক্ষার্থীরা? sin থিটা প্লাস cos থিটা sec থিটা প্লাস tan থিটা। শিক্ষার্থীরা cos মাইনাস থিটা মানে প্লাস cos থিটা, sec মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস sec থিটা, মানে cos আর sec মাইনাস থাকা সত্ত্বেও প্লাস হয়ে যাবে সব সময়। মানে হচ্ছে কি cos মাইনাস থিটা প্লাস cos থিটা হয়ে যাবে, sec মাইনাস থিটা প্লাস sec থিটা হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ত্রিভুজ আঁকবো।
ত্রিভুজের কে মানগুলো বের করার চেষ্টা করো। দেখো শিক্ষার্থীরা, ত্রিভুজের কি ফেলি, tan থিটা সমান লম্ব বাই ভূমি পাই বাই 12। প্রতিভুজ কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্র 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দেখো 12 বার 144, 5 5 25, 144 25 যোগ করলে 169 হবে, বর্গমূল করলে 13 হবে। চেক করতে পারো তোমরা চাইলে শিক্ষার্থী। দেখো এখন আমরা মান বসাতে চেষ্টা করি। দেখো tan থিটার মান কিন্তু 5/12 দেওয়া আছে। শিক্ষার্থীরা tan থিটার মান প্রশ্নে দেওয়া আছে 5/12। আমি বুঝিয়ে ফেললাম tan থিটার মান। এখন এখানে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? এই যে cos থিটা ঋণাত্মক বলে দিছি। cos থিটা ঋণাত্মক বলার কারণ কি? তাহলে cos থিটা যেহেতু ঋণাত্মক বলছে, cos এর মান আমি ঋণাত্মক বসাই। cos থিটা সমান কি? ভূমি বাই প্রতিভুজ, মানে cos থিটার মান হবে এইটা, আর 12/13। cos থিটা নেগেটিভ মানে sec থিটা নেগেটিভ, এটাকে উল্টিয়ে দাও 13/12। শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বলতেছি, tan থিটার মান আমি হুবহু বসিয়ে ফেললাম, আর প্রশ্নে বলে দিছে যে cos থিটা ঋণাত্মক। তাহলে cos থিটার মান কত? cos সমান ভূমি বাই অতিভুজ 12/13। ঋণাত্মক বলার কারণে, প্রশ্নে ঋণাত্মক বলার কারণে আমি এই ঋণাত্মক চিহ্ন বসাইছি, এবং sec ও ঋণাত্মক হবে, কারণ cos এবং sec একই কোয়াড্রেন্টে। আমি এটাকেও ঋণাত্মক দিলাম আমি। তাহলে sin থিটা কি হবে? এই যে আমার হাতে sin থিটা আছে, এই যে sin থিটা তোমার এখন কি হবে? তুমি কি পজিটিভ নাকি তুমি নেগেটিভ sin থিটা? এখন এটা আমাদের দেখার বিষয়। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এইটা নেগেটিভ হবে sin থিটা। কি হবে? লম্ব বাই অতিভুজ 5/। sin কে নিয়ে তো কোনো কথা বলে নাই, কেন sin নেগেটিভ হবে? এখানে তো আমাদের তর্কের প্রশ্ন। দেখো আমরা জানি অল পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, tan হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, tan cot, tan থিটা cot থিটা এরা পজিটিভ হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। শিক্ষার্থীরা তাহলে tan দুই জায়গায় পজিটিভ হতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্টে এবং থার্ড কোয়াড্রেন্টে। নিঃসন্দেহে tan এখানে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে সে পজিটিভ। কারণ আছে এই যে cos থিটা ঋণাত্মক, এইজন্য, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে cos ধনাত্মক হইলে মানে বা কিছু বলে দিল না মানে। এখন tan থার্ড কোয়াড্রেন্টে আমরা বুঝে গেলাম, এই cos থিটা যেহেতু ঋণাত্মক বলে দিছি, তাহলে tan থার্ড কোয়াড্রেন্টে হলে বাকি সবাই নেগেটিভ হবে, মানে cos নেগেটিভ sin ও নেগেটিভ হবে। এইজন্য যেহেতু থার্ড কোয়াড্রেন্টে এখানে, এইজন্য sin cos উভয় নেগেটিভ। এখন আমরা এটি হিসাব করব, যোগ বিয়োগ করলে অঙ্কটি মিলে যাবে স্টুডেন্টরা। দেখো তাহলে আমরা লসাগু করব, যোগ বিয়োগ করব, দেন মিলে যাবে, কঠিন হবে না আশা করি। এখানে দেখো নিচে 13 আছে, -5 -12 মানে হচ্ছে -17, আর নিচে 13। হ্যাঁ -5 -12 মানে হচ্ছে -17। সেভাবে -13 থেকে 5 চলে গেলে -8 থাকবে, লসাগু 12। দেখো শিক্ষার্থী
আমরা এটাকে উল্টিয়ে দিব, দেখো উল্টিয়ে দিব, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর হচ্ছে 17/13 গুণ দিয়ে উল্টিয়ে দিব 12/8। এখন ক্যালকুলেটর মারলে আনসারটি মিলে যাবে 51/26। তোমরা চাইলে এটি কাটাকাটি করে মিলিয়ে দিতে পারো স্টুডেন্ট। কিভাবে দেখো, আমি কাটাকাটি করে দিচ্ছি, 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, ও 6 দিয়ে কাটাকাটি যাবে না, সরি 4 দিয়ে কাটো, 3 4 12, আর হচ্ছে 4 দুগুণে 8। তাহলে কিভাবে শিক্ষার্থীরা 13 দুগুণে 26, 3 17 51, এটি আনসার। ওকে শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।